আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি এসইও করবেন। কারণ আপনারা একটা নতুন চ্যানেল খুলেছেন, যে চ্যানেলটা কোনো কিছু করেন নাই বা আপনারা ভিডিও আপলোড করেই যাচ্ছেন, আপনাদের ভিডিওতে ভিউ আসছে না। আমরা কিন্তু ক্রোম বাজার আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যালেঞ্জের ড্যাশবোর্ড, এখানে আমরা চলে আসবো। চ্যানেল ইন্টারটেশন ফিচারে এখানে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হবে। এটা কিন্তু কম বেশি সবাই পারে, আমি এটা ভালোভাবে দেখাচ্ছি না আপনাদেরকে। তারপরে এখানে কিন্তু আপনাদের যে সেটিংস অপশনে ক্লিক করার পরে যে বেসিক ইনফো যে অপশনটা, এখানে নিচে দেখবেন যে কতগুলি চ্যালেঞ্জ কিওয়ার্ড বসানো আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিওয়ার্ড লেখা আছে। এখানে কিন্তু 8টা 10টা বা 7টা কিওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলো যদি আপনি না দেন তাহলে ইউটিউব কোনোভাবেই বুঝবে না যে আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন। অবশ্যই ইউটিউবকে এটা বোঝাতে হবে। এখানে কিন্তু চ্যানেল কিওয়ার্ডগুলি অবশ্যই আপনাকে কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু উপরে যে কান্ট্রিটা সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে কিন্তু আমরা যে সমস্ত কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলি কিন্তু অবশ্যই রিসার্চ করে তারপরে কিন্তু এখানে বসাবো। এরপরও কিন্তু আরও কিছু এখানে কিন্তু সেটিংস আছে, দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে তেমন কিছু করা লাগবে না, যেগুলি ডিফল্ট অবস্থায় থাকে সেটাই করলেও হবে। শুধুমাত্র এখানে কিন্তু যে নোটস ফর কিডস এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওগুলি ছোট এবং বড়দের জন্য এটা কিন্তু দেখানো যাবে। আর যদি আপনার ভিডিও যদি হয় শুধুমাত্র ছোটদের জন্য, তাহলে আপনি কিন্তু এস নট ফর কিডস এটা আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা আপনার হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমাদের এই সেটিংসে আর কোনো কাজ নেই। তো এখান থেকে কিন্তু আপনাদের যে কাজগুলি গুরুত্বপূর্ণ দিতে হবে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আসলে আপনাদের নিচের দিকে আমি দেখালাম, এখানে কিন্তু আর কোনো কিছু আপনাকে এগুলি করতে হবে না, কারণ এগুলি ডিফল্টভাবে যেভাবে আছে সেমভাবে রাখবেন, এগুলি সেমভাবেই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ডান পাশে যে ফিচার এলিজিবিলিটি, এখানে কিন্তু আপনাদের অবশ্যই এই যে চ্যানেল নামে যে অপশনটা, তারপর এখানে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার একটা টাইটেল দেখাচ্ছে, কারণ এটা কিন্তু আপনার চ্যানেলের টাইটেল। আমরা যেমন ভিডিও তৈরি করি, ভিডিওর একটা টাইটেল থাকে এবং এখানে একটা ডেসক্রিপশন, অবশ্যই এখানে একটা কিন্তু ডেসক্রিপশন ছোটো করে লিখে রাখবেন। তো এই ডেসক্রিপশনটা কী লিখবেন, এখানে যে আপনি যে ধরনের ভিডিওগুলি আপলোড করেন, যেমন ব্লগ ভিডিও এবং বা আপনার ট্রাভেল ভিডিও বা রান্নার ভিডিও, যে কোনো ভিডিও আপনি হতে পারে, কিন্তু আপনি যে কোনো ভিডিও বানালে সেই ভিডিওর যে একটা টাইটেল থাকে, সেই টাইটেলটা অবশ্যই কিন্তু এখানে সেট করে রাখবেন এবং এই যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন 2-1 লাইন, তাহলে পরে কিন্তু এটা আপনার অটোমেটিক ডিফল্টভাবে থেকে যাবে এই জায়গায়। আর এখানে তেমন কোনো আর কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই অ্যাডভান্স সেটিংস, এখানে আরেকটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি দেখাবে এবং ইউটিউব লাইসেন্সের যেই অপশনটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, কারণ এখানে আমরা অবশ্যই ইউটিউব লাইসেন্সের আন্ডারে থাকবো। এটা কিন্তু আমাদের ডিফল্টটাই থাকবে। শুধুমাত্র ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে আপনার ক্যাটাগরিটা, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন। আপনি ক্যাটাগরি সেট করে নিতে পারবেন। আপনার চ্যানেল খোলার পরে কিন্তু আপনাকে এই সমস্ত এসইওগুলি কিন্তু সুন্দরভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পরে এটা কিন্তু আপনার যে দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবে। যে সমস্ত ভিডিওগুলি আপনার দর্শকরা দেখবে, যে ধরনের ভিডিও, সে ধরনের ভিডিও দর্শকের কাছে পৌঁছে যাবে। তো এখানে কিন্তু আর কোনো কাজ নাই। আমাদের এখান থেকে যেগুলি আমি আপনাদেরকে দেখালাম সেগুলি করবেন। আর এখানে কিন্তু আমাদের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু অবশ্যই আপনি ঠিক করবেন। আর এখানে কিন্তু